মদনা চিৎকার করে আস্তে আস্তে বলছে, ও কাজুদা যাও, আজকে ভূমিকম্প হয়ে গেল। ভূমিকম্প? সে কি, কোথায়? আরে কি করে বুঝলি বল না। আরে ওই তো সব বলছি নাকি তার কার বাড়ি নাকি ওই যে ওই চেয়ার নড়ছে, কারো অনেক খাট নড়ছে। তাতে তুই কি করে বুঝলি? আরে আমি তো ওই তো নেপালদের বাড়ি দরজায় দাঁড়িয়েছিলাম, দেখলাম দরজাটা ফট করে খুলে গেল। ও শোন শোন শোন, তোকে ব্যাপারটা বুঝিয়ে বলি। ব্যাপারটা হচ্ছে যে আমি নেপালদের বাড়ি সকালবেলা আজকে গেছিলাম চা খেতে, চা খাচ্ছিলাম তো, চাটা খেয়ে যখন বেরোলাম দেখলাম দরজাটা হুড়কোটা খুলতে তুই পট করে ভেতরে ঢুকে এলি। ও তাহলে ওটাই ভূমিকম্প ছিল। হুম, বেটা মদ না ভূমিকম্প। চল চল চল। না না, তুমি বলো ভূমিকম্প হয়েছিল তো? আর জানি না, সবাই তো বলছি। আমার তো ওইরকম বাড়িতে ভূমিকম্প গেল। কিরকম একটু বলো না। আরে আমার বাড়িতে তোর বৌদি আমাকে পেঁয়াজ কালি কাটতে দিয়েছে, মুড়িতে বসে পেঁয়াজ কালি কাটছি, বৌদি কোথায় গেছিল, এসে ব্যাস আমাকে ধাক্কা দিল, হাতটা মুড়িতে কেটে গেল। ওটা একটা ভূমিকম্প, বুঝলি? হ্যাঁ, ভূমিকম্প এরকম হয়। হ্যাঁ, শোন শোন শোন, তোকে যেটা বলছি, তুই এক কাজ কর, তোর বাপকে বলে যে কটা জায়গা জমি আছে সব বেচে দে। হুম, কারণ দেখ চারিদিকে যা ভূমিকম্প হচ্ছে, এরপরে আর কিছু পাবি না। ভোম্বল কোথা থেকে এসে বলছে, কি গো কাজুদা, কি কি বলছো, কি হবে ভাগাভাগি? আরে ভাগাভাগি মানে ও ও বাচ্চা ছেলে, বোঝে না মদ না। এই দেখ না, ও কি মানে তুই বুঝবি না। না না, বলো না বলো, শুনছি। শোন তাহলে বলছি, ওই যে ও যে সেই জায়গা জমি কি সব আছে, আমি বলছি সব বেঁচে দে, বেঁচে দে। আর নাহলে শোন মদ না, তুই এক কাজ কর, এই ভোম্বল তুই ওদিকে যা। বলছি যে শোন, তুই ওই জায়গা জমি নিয়ে বেঁচে দে, আমার সঙ্গে সেটা নিয়ে বস। মানে ওই 60-40, বুঝলি? সেটা কি কেরালা না, 60-40 বোঝে না, 60% তোমার আর 40% আমার, তা ভাগাভাগি হবে, এটাই। আচ্ছা, ভঙ্গল বলছে, আচ্ছা কাজুদা, আমার ব্যাপারটা, তোর ব্যাপারটা শোন, তুই তো বেকার বসে আছিস, কোনো কাজকর্ম করছিস না। আমি ওই মেপেদাকে বলে একটা টেন্ডার পাস করে দেবো, ওখানে তুই এক কাজ কর। তুই ওই তো মদনা বলছে ভূমিকম্প বলছে, যা যা গিয়ে দেখ তো কটা বাড়ি হেলে গেছে আর কটা পোস্ট ভেঙে গেছে। তাহলে যে কটা হেলে গেছে বেঁকে গেছে, ওই কাজগুলো তোকে দিয়ে দেবো, তুই করবি। খালি আমাকে আসতে করে 40% দিবি। ও তাহলে মানে গল্পটা খালি ঝাড়াঝাড়ি, দাদা আর কি, কাজ করবি কিছু দিবি না, এরকম করে হয় নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই মন্দা, তুই ব্যাপারটা বুঝে যেত, ভূমিকম্প কত ফায়দা। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা সেরকম। আমি আজকে ভাবছি বাড়ি গিয়ে বাবাকে ভরপেট সিদ্ধিকাই দেবো, সিদ্ধিকাই ভোলানাথ বানিয়ে দেবো, ব্যাস। তারপরে যত জায়গা জমি আছে সব হিসাব করে বুঝে নেবো। তারপরে কাজুল্লাহ, তোমার সঙ্গে তাহলে লাস্ট ইনিংসে খেলাটা ছুটে যাবে, বুঝলে? কাজুল্লাহ, তাহলে তুমি আমার একটু ব্যবস্থা করে দেবো, সম্ভব তোর ব্যবস্থা করে দেবো। তবে হ্যাঁ, তুই এই 40% আমাকে দিয়ে দিই, বুঝলি? আর কোনো চিন্তা করিস না। না না, সব দিয়ে দেবো, কিন্তু দেখো আমার কাজটা তো একটু গ্যারেজ দিয়ে হবে। ও তুই গ্যারেজ দিয়ে করবি? হ্যাঁ শোনো না, শোনো, কাউকে বলো না কিন্তু, হ্যাঁ, কিছু হেলে গেলে পিঁকে। না না, কোনো ব্যাপার না, তোরা তো আমার দুজন হচ্ছে জ্যান্ত মানে পাঁঠা। তোদের এত তাড়াতাড়ি বলি দিলে কি করে চলবে বল? তোদের তো বাঁচিয়ে রাখতে হবে না? হ্যাঁ, তোরা কাজ করবি আর ফয়দা লুটবো আমি, কি ভালো তো?